নমস্কার বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চলে এসেছি আরো মজাদার একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পুরো দোকানের মতন খেজুরি মিষ্টি, যে মিষ্টিগুলো ছোট ছোট হয় কালো কালো, খেতে কিন্তু খুবই স্বাদ আর বানাতেও খুব সহজ। তাহলে চলুন বন্ধুরা আগে রেসিপিটা দেখে নিই কি করে বানাবো। দেখুন আমি 2 প্যাকেট আমল দুধ নিয়েছি, 10 টাকা দামের প্যাকেট। আপনারা 1 প্যাকেট দিয়েও করতে পারেন আর বেশিও নিতে পারবেন, কম বেশি করে নিতে পারবেন, আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি প্রথমে উপকরণগুলো দেখিয়ে নেব। আমি 2 প্যাকেট আমল দুধ নিয়েছি, চিনি নিয়েছি আর এলাচ নিয়েছি, এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো। আর এখানে নিয়েছি খাওয়ার সোডা বা বেকিং সোডা, আর এখানে একটু ময়দা নিয়েছি, আর লিকুইড দুধ নিয়েছি, ভালো করে জাল করে নিয়েছি, জাল করে ঠান্ডা করা, আর একটু ঘি নিয়ে নিয়েছি। আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। আমি 2 প্যাকেট দুধ কেটে নিয়েছি, এখন ঢেলে নেব। এবার আমি ময়দা দিয়ে দেবো। আমি 4 চামচ ময়দা দিয়ে দেবো। এবার বেকিং সোডা দিয়ে দেবো। আমি 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মেখে নেব। এবার মেখে নেব। এভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন আমি এরকম ভাবে মেখে ডো বানিয়ে নিয়েছি। এবার আমি একটু ঘি দিয়ে দেবো। দেখুন হাতে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মেখে নেব। আমি ডোটা মেখে নিয়েছি। দেখুন আমি এভাবে ডোটা বানিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট ঢেকে রেখে দেবো। বন্ধুরা আমি 10 মিনিট ডোটা ঢেকে রেখেছিলাম, এখন আমি খুলে দেবো। দেখুন বন্ধুরা এরকম হয়েছে ডোটা, কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমি শেপ দিয়ে নেব। দেখুন অল্প অল্প করে নিয়ে নিতে হবে, একদম অল্প নিয়েছি আমি। এবার আমি শেপ দিয়ে নেব। এই যে 2 হাতের তলাতে নিয়ে এরকম করে গোল করে। দেখুন গোলটা কিন্তু খুব ভালো হয়েছে। এবার আমি এরকম ভাবে হালকা চেপে একটু এরকম ভাবে ডলে নেব। দেখতেই পাচ্ছেন এরকম ভাবে করে নিতে হবে। দেখুন এভাবে আমি সবকটা মিষ্টি বানিয়ে নেব। আমি সবকটা মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন মিষ্টিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার মিষ্টিগুলো আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা কড়াইটা গরম করে নিয়েছি, এখন তেল দিয়ে দেবো। আমি সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা পুরো দোকানে মিষ্টি মতন দেখতে লাগছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি শিরাটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি শিরার জল বসিয়ে দিয়েছি, শিরার জলটা ফুটে গেছে। একদম অল্প করে আমি জল বসিয়েছি, কিন্তু একদম অল্প। আর আমি চিনি দেবো, জলের সমানই চিনি দিয়ে দিতে হবে। দেখুন 1 বাটি চিনি আর কয়েকটা এলাচের মুখ ফোটা এবার আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি চিনিটা দিয়ে দিয়েছি। এভাবে আমি কিছু সময় জাল করে নেব। চিনিটা গলে গেলেই আমি ওর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা শিরাটা হয়ে গেছে, অনেকটাই টেনে গেছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা এভাবে আমি 5-7 মিনিট মতন জাল করে নেব। শিরা মিষ্টিগুলো কিন্তু শিরার মধ্যে ভালো করে জাল করে নিতে হবে 5 থেকে 7 মিনিট। দেখুন বন্ধুরা মিষ্টিটা আমি জাল করে নিয়েছি ভালো করে। আপনারা
আপনারা নামিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবেন। আর এখন আমাদের এখানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই জন্য আমি আগে আগেই দেখিয়ে দেবো আপনাদের। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। মিষ্টিগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। এখনও ভালো করে রস ঢোকেনি, আমি আগেই বলে দিয়েছি আপনারা আধা ঘন্টা রেখে দেবেন। আমি আগে আগে নামিয়ে নিয়েছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে এই জন্য আমি এভাবে রেখে দেবো, তারপরে আমরা খাবো। বন্ধুরা একটু মিষ্টিগুলো দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাও আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এই মিষ্টিটা ভেঙে দেখাচ্ছি। দেখুন হালকা হালকা রস ঢুকে গেছে, আরো ভালো করে রস ঢুকবে, রেখে দিতে হবে। আধা ঘন্টা রেখে দিলে পুরোপুরি রসটা ঢুকে যাবে আর খেতে কিন্তু আরো বেশি টেস্টি হবে। এখনই অনেকটাই ঢুকে গেছে। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি ভিডিও আনলে আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। আর একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন একটা, আর শেয়ার করবেন যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের কাছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।